কেন সামনের বিধানসভায় আমরা 200 হবো, সেই লক্ষ্যে আমরা লড়াই করছি। আমরা সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি। দেখুন, ডোমকলে আমাদের জয়টা আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল। ডোমকল এমন একটা আসন, আপনারা জানেন গতবার আমরা জিততে পারিনি, রানাদাই প্রার্থী ছিলেন, এবং গতবার ডোমকল আমাদের পশ্চিমবাংলায় হায়েস্ট ভোট আমরা এখানে পেয়েছিলাম। আমার যতদূর মনে আছে বোধহয় 36% মতো এখানে ভোট পেয়েছিলাম। তা যাই হোক, তারপর যে কোনো কারণে হোক আমরা জিততে পারিনি, তৃণমূল আমাদের থেকে একটু বেশি ভোট পেয়েছিল। কিন্তু আমাদের এইটুকু বলছি যে আমাদের জয়টা এখানে শুধুমাত্র একটা আসন জয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাংলার যে মানুষ ভোটাধিকার হারিয়েছেন, যারা এইবার ভোটটা দিতে পারলেন না, আমরা কিন্তু তাদেরকে ভুলে যাইনি। ভোট মিটে গেছে বলে অনেক দল তাদেরকে এখন ভুলে যাবে, ভোটের আগে যারা তাদেরকে নিয়ে রাজনীতি করেছিল। কিন্তু আমাদের বামপন্থীদের কাছে এই মুহূর্তে প্রথম লড়াই হচ্ছে যে মানুষগুলো এইবারটা ভোট দিতে পারলেন না, তাদেরকে আবার ভোটার তালিকায় ফিরিয়ে আনার লড়াই। ডোমকলের বহু মানুষ এক্সক্লুডেড হয়েছেন, তারা যদি এক্সক্লুডেড না হতেন, তাদের যদি নাম থাকতো, তাহলে ডোমকল আমরা আরও বড় ব্যবধানে জিততাম। হয়তো আমরা জলঙ্গি জিততাম, হয়তো আমরা রানীনগর জিততাম, হয়তো আমরা হরিহরপাড়া জিততাম, বা বাংলার আরও কিছু আসনে এদিক ওদিক ফলাফল হতে পারতো। কিন্তু ভোটের ফলাফল যাই হোক না কেন, আমাদের লড়াই, আমাদের শ্রেষ্ঠ বিজয় সমাবেশ হবে সেইটাই, যে সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে পারবো যে যাদের নাম বাদ চলে গেছিলো তাদেরকে ফিরিয়ে আনতে পেরেছি আমরা। সেই বিজয়টাই আমাদের আসল বিজয় হবে। এবং তার জন্য আমরা আবেদন করছি বুথে বুথে আমাদের কর্মীদেরকে, যে মানুষের নাম ডিলিটেড হয়েছে তাদের পাশে, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের যাবতীয় ডকুমেন্ট নিয়ে ট্রাইব্যুনালে অ্যাপিল করার জন্য আমরা আমাদের পুরো উকিলদের, আইনজীবীদের প্যানেল রেডি করেছি। আমাদের যে আইনজীবীরা, সেটা বিকাশ ভট্টাচার্য হতে পারেন, সেটা ফিরদৌস শামীম হতে পারেন, সেটা সব্যসাচী হতে পারেন, সেটা আরও যারা আমাদের সায়ন আছে, যারাই আছে, আমাদের আইনজীবীদেরকে আমরা প্রস্তুত রেখেছি। জেলা স্তরে ট্রাইব্যুনালগুলোতে আমাদের আইনজীবীরা ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। অনেকের নাম ইতিমধ্যে ফিরিয়ে আনা হয়েওছে। আপনারা জানেন যে মোস্তারি বানু এই জেলারই আমাদের এক কমরেড, তার করা মামলায় কতগুলো সুযোগ সুবিধা তৈরি হয়েছে এই লড়াইয়ের। এবং আমরা বলছি সমস্ত মানুষের কাছে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের আইনজীবীদেরকে এবং বুথে বুথে আমাদের কর্মীদেরকে বলছি, কোনো দল দেখবেন না কে কাকে ভোট দিয়েছিলেন, যার নাম নতুন করে ভোটার লিস্টে উঠবে তিনি কাকে আগামী দিনে ভোট দেবেন, কিচ্ছু দেখতে হবে না। এখন লড়াই একদিকে বিজেপি, একদিকে আমরা। সমস্ত মানুষের কাছে গিয়ে তাদের নামকে ভোটার লিস্টে তোলার জন্য যেভাবে পাশে দাঁড়াতে হয় দাঁড়াতে হবে।